এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর আপনার কাছে তো আসতে চাই, কিন্তু আমি তো বেশি মদ্যপান করি। দেখেন, সুফি আর নন সুফির মধ্যে ফারাক। যদি নন সুফি কোনো কেউ হইতো তো বলবে কানটা ধরে বের করে দে বেয়াদব রে, আমার কাছে এসে বলে সুফি সুফি হয়। সুফিরা হজম করে ফেলে, সুফিদেরকে বলে সাকার মেশিন। কি মেশিন? সাকার, সাক করে ফেলে। আপনারা দেখেন না, এই টিস্যু একটা পানির উপর ধরলে সাক করে ফেলে না, তো সুফিয়াই কেরাম সাক করে। আপনার সমস্ত দুঃখ দুর্দশা গুলা কি করে ফেলে? সাক করে, আপনাকে রিল্যাক্স করে ফেলে। কবেটা যে দিন মাহফিল আমাদের তো পরশু মাহফিল, ওই দিন মদ না খাইলে হবে না। হুজুর আমি তো এটা না খেয়ে থাকতে পারি না। ও একদম আসা যাবে না না খেয়ে? হুজুর আমি তো না খেয়ে থাকতে পারি না হুজুর। আচ্ছা পকেটে করে নিয়ে আসিয়েন। আপনি দেখছেন মানুষকে ঘায়েল কিভাবে করে? পকেট করে নিয়ে আসেন। হুজুর বেয়াদবি হয়ে যাবে না? কোনো অসুবিধা নেই, নিয়ে আসেন। যদি থাকতেই না পারেন তো নিয়ে আসিয়েন। তো পকেটে করে নিয়ে আসছে। আল্লাহর ওই এখনো বেঁচে আছেন উনি, বহুত বড় বুজুর্গ মানুষ। এক খাদেমকে ডেকে বলতেছে, বেটা আমার পাশে একটা চেয়ারে বসাই দাও। অনেক বড় মানুষ। ভদ্রলোক বলতেছেন, ওই দিন ছিল আমার জীবনের শেষ মদ্যপান। ওই দিন আমার জীবনের শেষ মদ্যপান। বুঝতে পেরেছেন? ফতোয়া দিয়ে বের করে দেওয়া, কান্দে হাত রেখে সিনা গুড়িয়ে দেওয়া, আসমান জমিনের ফারাক। আসমান জমিনের ফারাক। জায়েজ না জায়েজের ফতোয়া দিয়ে মানুষকে কনফিউজ করা, আর মানুষের মাথায় হাত রেখে চোখে চোখ রেখে সিনার দুনিয়ার মধ্যে তরঙ্গ তৈরি করা, দুইটা দুই জিনিস। যখন এলমে নাফে হয়, উপকারী জ্ঞান, অপকারী জ্ঞান আর উপকারী জ্ঞানের মধ্যে ফারাক আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আখেরি জামানায় তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে। একটা, আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, ঘৃণা করা, অর্থাৎ ইখলাস নাই হয়ে যাবে। হালাল রুজি নাই হয়ে যাবে আখেরি জামানায়। আরেকটা জিনিস নাই হয়ে যাবে, ইলমে নাফে। আল্লাহ বড় বড় আলেমের রব্বানিকে জমিন থেকে তুলে নিয়ে যাবে, কিতাবের জায়গায় পড়ে থাকবে, লাইব্রেরি জায়গায় পড়ে থাকবে, কিন্তু এলম থাকবে না। কোন এলম? ইলমে নাফে। তো ইলমে নাফে বলে কাকে? ইলমে নাফে সেই ইলমকে বলে যেই ইলম আরেকজনের সিনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়তকে জাগরিত করে, যেই ইলম মানুষকে পরকালমুখী করে, যেই ইলম মানুষের সিনা থেকে দুনিয়া বের করে দেয়, যেই ইলম মানুষের সিনার ভিতরে ইশকের তরঙ্গ তুলে, সেই ইলমকে ইলমে নাফে বলে। সেই ইলমকে ইলমে নাফে বলে। সেই ইলমে নাফে যেই সমস্ত উলামা তাদের সিনার ভিতরে নিয়ে ঘুরে বেড়ায়, তারা ফতোয়াবাজ হয় না। শব্দটা কেমন করে ফেলেছে দেখেন না? এখন আমরা বলতেছি না ফতোয়াবাজ। কেন? কারণ আপনি যখন কোনো কিছুর আগা পাতা কনটেক্সট না জেনে শুধুমাত্র বলয়কে খুশি করার জন্য, বলয়ের সাথে থাকার জন্য, কারণ এখানে দাওয়াত বলেন, টাকা বলেন, পয়সা বলেন, সবকিছু তো বলয়ের সাথে যুক্ত। কিসের সাথে? বলয়ের সাথে যুক্ত। আমি আপনাদেরকে একটা ঝাঁকুনি দিতে চাচ্ছি, বের হয়ে আসেন বলয় থেকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত উম্মত নিয়ে চিন্তা করেন, আমার আল্লাহ রিজিকের শত দরজা উন্মোচিত করে দেবে। উম্মতে মুহাম্মাদির ফরদ হয়ে আবার বলয়ের পূজা করতে হয়। আফসোস, সদ আফসোস আমাদের জন্য। বর্তমানে বাংলাদেশের মধ্যে যে বিষয়টা অনেক বেশি আলোচিত হচ্ছে, এবং আপনাদেরও আগ্রহের কোনো শেষ নাই। আপনারা বারবার আমাদেরকে অনেকটা জোর করার মতো যে কিছু বলেন বর্তমান বিষয় সম্পর্কে। আমি ওই বিষয়ের মধ্যে ঢুকবো না, আমি ঢুকতে চাই না এই সমস্ত বিষয়গুলাতে। আমি শুধু আপনাদেরকে এই বিষয়ের একটা প্রেক্ষাপট তুলে ধরবো, যাতে আপনারা বুঝতে পারেন কেন এই ঘটনাগুলা ঘটে এবং ভবিষ্যতে কি কি ঘটবে। আল্লাহ পাক উলামায়ে কেরামের সুহবতে বসে যতটুকু আমরা বুঝতে পেরেছি, আমরা মনে হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের ওই সময়কালে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি।
আবার ইমাম মাহদী আলাইহিস সালাম এটা কোনো সুমন্তর সু না, মানে হঠাৎ করে আসবেন এরকম না। আমরা গত 2 দিনের আলোচনা নিশ্চয়ই আপনাদের অনেকেই শুনেছেন, আমরা এটার 2 পর্ব করে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে কালকে আমাদের ওই আলোচনা শেষ হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এগুলা শুনে মানুষের সাথে শেয়ার করবেন, যাতে একটা মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়। আমি শুধু আপনাদেরকে বলবো যে এই ধরনের পরিস্থিতি আমরা ডিল কিভাবে করব, আর এটার একটা প্রেক্ষাপট বলবো আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন পরিস্থিতি কেন ঘটে। আপনারা বুঝতে পারছেন তো আমি কোন ইস্যুতে কথা বলতেছি? হ্যাঁ, বাংলাদেশের ট্রান্সজেন্ডার একটা ইস্যু চলতেছে না এখন, শরীফা। আমরা ওই বিষয়গুলোর মধ্যে ঢুকবো না, এটা আমাদের ঘৃণা হয়, আমরা ওই বিষয়গুলোর মধ্যে যাব না। আমরা শুধু এটার একটা প্রেক্ষাপট বলবো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আমার নবীকে, হাবিব ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদ এবং খ্রিস্টান এরা কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না, যাই করেন আপনি। পুরা পৃথিবীর মধ্যে আপনি সবুজে সবুজ করেন, পৃথিবীকে শান্ত করেন, পৃথিবীর মধ্যে সমতা, আইন, শান্তি সবকিছু প্রতিষ্ঠা করেন, কোনো কিছুতে আপনি এই 2 জাতিকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। এখানে আরো এক জাতির কথা উজ্জ্বল আছে, মুশরিকিন। তাইলে ইহুদ, নাসারা, মুশরিকিন। কিন্তু আবার আল্লাহ বলছেন যে আবার এই 3 জাতির মধ্যে তোমাদের কিছুটা কাছে পাবা তোমরা খ্রিস্টানদেরকে, অ্যাপার্ট ফ্রম 2 আদার নেশনস। আমার নবীকে বলছে, হাবিব এরা কখনো আপনার উপর, আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, এরা কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মত, আমার শব্দগুলা খেয়াল করবেন, তাদের মত, তাদের পথ, তাদের আদর্শ, তাদের চিন্তাধারা, তাদের জীবনধারা, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মতো করে চিন্তা না করবেন, দয়া করে এটা শুনলে আপনি পরবর্তী কথাগুলো বুঝতে পারবেন। যতক্ষণ আপনি তাদের মতো করে চিন্তা না করবেন, যতক্ষণ আপনি তাদের জীবনধারায় অভ্যস্ত না হবেন, যতক্ষণ পর্যন্ত তাদের যে কালচার, ট্রেডিশন, নর্মস, ভ্যালিউস, এথিক্স, এই সমস্ত নীতি নৈতিকতা, জীবনধারা, যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরগুলা গ্রহণ না করবেন, আপনি তাদেরকে খুশি করতে পারবেন না। কুল, হাবিব আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আমি কারো কাছ থেকে জীবনধারা, রীতি নীতি, আমার চালচলন, আমার ভ্যালিউস, আমার শিক্ষা, আমার ট্র্যাডিশন, আমার কালচার, আমার সোশ্যাল নর্মস, কোনো কিছু কোন জাতির কাছ থেকে নিতে হবে না। আমাকে যা দেওয়া আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আমাকে তালিমও দিয়েছেন, তরবিয়তও দিয়েছেন। তালিম কোরআনে পাক, তরবিয়ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিম কি? কোরআন। তালিম কি? কোরআন। তরবিয়ত কি? আমার নবী। তালিম মানে কোরআনের শিক্ষা, তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আল্লাহ আমাদেরকে সামি বানিয়েছেন, বসির বানিয়েছেন। আমরা শুনি, আমরা দেখি, কোরআনের আয়াত শুনি। এখন শোনা কথা দিয়ে আমি আর কতক্ষণ চলবো? তো আমার আল্লাহ কোরআনের আয়াতগুলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। কান দিয়ে কোরআনের আয়াত শুনি, চোখ দিয়ে আমার নবীর দিকে তাকায়, তো প্রত্যেকটা আয়াত আমার নবী মক্কার প্রান্তরে, মদিনার প্রান্তরে, যেখানে গেছে আমার নবী জ্বলন্ত কোরআন হাতে, জ্বলন্ত কোরআন হাতে। কারি কেরাত পরে আমরা শুনি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, চালচলন, কথাবার্তা, ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি সবকিছুর মাধ্যমে আমরা জিন্দা কোরআনকে রাস্তার মধ্যে দেখতে পাই। ঠিক সেভাবে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা তো আর নবী দেখছি না। আমরা কাদেরকে দেখি? আমরা আল্লাহর ওলি উলামায়ে রব্বানীদেরকে দেখি। তাইলে পীর সাহেবকে, পীর সাহেব হচ্ছে তরবিয়ত। পীর সাহেবকে তরবিয়ত। তালিম কোনটা? তালিম কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং আমার জন্য তরবিয়ত এক স্টেপ বেড়ে গেছে। সুতরাং
পীরের সাথে, মুর্শিদের সাথে তরবিয়তের সম্পর্ক, অন্য কোন সম্পর্ক নাই। আপনারা বুঝতে পেরেছেন? কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম। আমাদেরকে বলা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে ইলম আসার পরে, পরিপূর্ণরূপে সবকিছুর বর্ণনা ক্লিয়ারলি আসার পরে আমরা পৃথিবীর অন্য কাউকে অনুসরণ করা মানে হচ্ছে নিজের লাস্ট লালসার, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করা। আমরা যদি এর পরেও পৃথিবীর অন্য কোনো কিছুকে অনুসরণ করি, এটার মানে হচ্ছে আমি আমার কুপ্রবৃত্তির অনুসরণ করা। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমি যখন কোরআন বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন সভ্যতার সংস্কৃতি, তাদের রীতিনীতি, ভ্যালিউস, তাদের চিন্তাধারা আমি যদি অনুসরণ করি, তা আমার আল্লাহ এখানে একটা সফট থ্রেট আমাদেরকে দিয়েছেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তখন জমিনের মধ্যে আমার সমস্যার সমাধানের জন্য আমার আল্লাহকে না অভিভাবক হিসেবে পাবো, না সাহায্যকারী হিসেবে পাবো। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যায় যে আল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমাদের হাতে সময় অনেক সংক্ষেপ। আমরা আল্লামা ইকবালের একটা কথা শোনাই আপনাদেরকে, মন দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ সে করে দূর তো तालीम भी फितना, अमलाक भी, औलाद भी, जागीर भी फितना। अल्लाह से करे दूर तो तालीम भी फितना, अमलाक भी, औलाद भी, जागीर भी फितना। ना हक के लिए उठे तो शमशीर भी फितना, শমশির হি কিয়া নারায়ে তাকবীর বি ফিতনা। আপনারা বুঝতে পেরেছেন? কিছু কিছু চিটাঙের লোক তো বুঝার কথা। আমার আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ সে করে দূর তো তালিম বি ফিতনা। যেই শিক্ষা আমাকে আমার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেবে, স্রষ্টা থেকে দূরে সরানো মানি আমার আল্লাহর পছন্দ অপছন্দ, যেই শিক্ষা ব্যবস্থা আল্লাহর পছন্দ অপছন্দের গুরুত্ব দেবে না, যেই শিক্ষা ব্যবস্থার মার্কাজি সেন্ট্রাল পয়েন্টের মধ্যে আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর আদেশ নিষেধ কোনো কিছুকে তওয়াক্কা করা হবে না। আল্লামা ইকবাল বলছেন, এই ধরনের শিক্ষা জাতির মধ্যে শুধু ফিতনার সৃষ্টি করবে, জাতিকে সভ্য করবে না। বলছে তালিম না, শুধু আওলাদ বলেন, সম্পদ বলেন, রাজত্ব বলেন, নেতৃত্ব বলেন, সবকিছু ফিতনা, যেটা আমাকে আমার আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। উনি বলছেন, না হককে নিয়ে উঠে তো শমশির বি ফিতনা। যদি আপনার তরবারি হকের বিরুদ্ধে উঠে তো এটাও ফিতনা। আল্লামা ইকবাল বলছে, শমশের আর কি, তালুয়ার আর কি। তো যদি না হকের জন্য নারায়ে তাকবীর বলেন তো নারায়ে তাকবীরও ফিতনা। আপনারা বুঝতে পেরেছেন? কারবালার প্রান্তরে আমার ইমাম হুসাইনের শাহাদাত নারায়ে তাকবীরের স্লোগান ছিল না? তো আল্লামা ইকবাল বলছে, না হককে লিয়ে উঠে তো শমশির ভি ফিতনা, শমশির হি কিয়া নারায়ে তাকবীর ভি ফিতনা। তো যে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত থাকবে না, সে নারায়ে তাকবীরও ফিতনা, সে নারায়ে তাকবীরও ফিতনা। আপনারা এখন এখানে একটা সূক্ষ্ম আল্লামা ইকবালের ইশারা আছে কি, আল্লাহ সে করে দূর তো তালিম বি ফিতনা। আমার শিক্ষা ব্যবস্থার প্রাণ কি, জান কি? মুসলিম শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থা, দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে।
আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার মূলের মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবেন। আমাদের দ্বীনের ক্রাক্স হচ্ছে দ্বীনের মূল প্রাণের স্পন্দন হচ্ছে নলেজ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ওখান থেকে শুরু করে আমার নবীর ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক পর্যন্ত যদি আমরা নজর দেই তো আমরা বুঝতে পারবো আমাদের ধর্মের মধ্যে জ্ঞানকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। আমার নবীর প্রতি প্রথম যেই ওহী নাজিল হয়েছে সেই ওহীর মধ্যে ইকরা বিসমে রব্বিকা, তো রব্বিকার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ কি হবে সেটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। ইকরা পড়েন কার নামে? কবি ইসমে রব্বি কা, হাবিব আপনার রবের নামে। সুতরাং আমরা যা কিছু পড়ব, যত কিছু আমাদের ভিতরে থাকবে শিক্ষা ব্যবস্থা, সেন্ট্রাল পয়েন্ট, মার্কাজি পয়েন্ট হচ্ছে কি? রব্বি কা। যদি রব্বি কা না হয় তাহলে তালিম বি ফিতনা। আমাদের মুসলিম শিক্ষা ব্যবস্থার প্রাণ কয়েকটা জিনিস। নাম্বার 1 তাওহীদ, নাম্বার 2 রিসালাত, নাম্বার 3 খেলাফত, নাম্বার 4 তারবিয়ত, নাম্বার 5 তাফাক্কুর এবং তাদাব্বুর, নাম্বার 6 ফিকরে আখিরাত। এটা আমাদের মুসলিম, আপনি যখন শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবেন, যেই শিক্ষার ব্যবস্থা আপনি করেন, আপনি এই 3, 4, 5 এগুলার উপর পরিপূর্ণ জোর দিয়ে এই জিনিসগুলাকে সামনে রেখে যদি আপনি শিক্ষা ব্যবস্থা সাজান, তো এখান থেকে যারা শিক্ষিত হয়ে বের হবে তারা গায়রতপূর্ণ হবে, তারা ব্যক্তিত্ব সম্পন্ন হবে, মুমিনে হক হবে, তাদের মাধ্যমে করাপশন হবে না, তাদের মাধ্যমে পুরা জাতির মধ্যে সভ্যতা প্রতিষ্ঠিত হবে। এরা শুধু টাকা কামাই করবে ওয়ালা ম্যানেজার হবে না, এক সিগনেচার দিয়ে দাঁতিকে ডুবিয়ে দেবে না। এরা, আমি যদি আধুনিক ভাষায় বলি, তো এই মূল যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে, এখান থেকে যখন জাতি বের হবে, কারো সিনা থেকে আবু বকর সিদ্দিকের গন্ধ আসবে, কারো সিনা থেকে ফারুক আজমের খুশবু আসবে, আবু বকর সিদ্দিকের খুশবু আসবে, আলী রাদিয়াল্লাহু আনহুর খুশবু আসবে, কারো কেসিমে রঙ্গ আলী, কেসিমে রঙ্গে আলী, কেসিমে বুয়ে হাসান নজরে আসবে। এক একজনের সিনা থেকে এক একটা রং তৈরি হবে। এখান থেকে কখনো মাওলায়ে রুম আসবে, কখনো গাজালি আসবে, বাকিল্লানি আসবে, ফারুক আসবে, আসফারাইনি আসবে, এবং মুসলিম মিল্লাতে 1250-1300 বছরে পুরো পৃথিবীর বুকে এলমের যেই খেদমত মুসলিম মিল্লাত আঞ্জাম দিয়েছেন, এটা হাওয়ার মধ্য থেকে আসে নাই। মুসলিম শিক্ষা ব্যবস্থার এই প্রাণ, এই জান। সেই কারণে মুসলমানরা কখনো শিক্ষা নিয়ে ব্যবসা করে নাই। আজকের দিন পর্যন্ত আপনি মিশরে যান, ইয়েমেনে যান, দিমেশকে যান, প্যালেস্টাইনে যান, সুদানে যান, জর্ডানে যান, যেখানে যাবেন মুসলিম মিল্লাতের বড় বড় আলেম মসজিদের মধ্যে বাকিতে পড়াচ্ছে। মানুষ দিন দিন এসে তাদের ইলম, যার যা কিছু প্রয়োজন, মানুষ ইলম অর্জন করছে। এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, গত কিছুদিন ধরে 30 থেকে 40 বছর পুরো পৃথিবীর শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ওয়েস্টার্ন শিক্ষা ব্যবস্থা, এটাকে নিরেট একটা ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কাকে বলে? বিশ্ববিদ্যালয় হচ্ছে, বিশ্ববিদ্যালয় কয়েকটা জিনিস, আর আমি যদি আরো শর্টকাট বলি, মূল বিষয় হচ্ছে সভ্য মানুষ তৈরি করা, কালচার্ড মানুষ তৈরি করা। এটা বিশ্ববিদ্যালয়ের অবজেক্টিভ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মূল। কিন্তু আমরা এই সমস্ত কিছু ভ্যালিউজ, ট্র্যাডিশন সব খতম করে দিয়েছি। কেন? আমাদের ভালো মানুষের দরকার নাই, ম্যানেজারের দরকার। কিসের দরকার? ম্যানেজার। এখন আমি আপনাদেরকে আগে কিভাবে ডিল করব এবং এটার ব্যাকগ্রাউন্ডটা বলা জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। সম্মানিত উপস্থিতি, যেমন একটা বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জিনিসটা এসেছে,
আমরা ছোটখাটো মানুষ, এগুলা নিয়ে আমরা কথা বলতে পারবো না। আমাদের দায়িত্ব হবে সাথে সাথে উলামায়ে কেরাম, আমাদের যারা বড় আছেন তারা একসাথে বোর্ড করে, উলামায়ে কেরামের সিনিয়র উলামা যারা আছেন বোর্ড করে এটা নিয়ে ডিসকাস করে। শুধু আলেমরা ডিসকাস করলে হবে না, এখানে শিক্ষাবিদ লাগবে, এখানে আরো সমাজের সর্বস্তরে এক্সপার্ট গুলাদেরকে নিয়ে 2-3 দিন পর্যন্ত এই বিষয়ে ডিসকাস করে as soon as possible এটা সম্পর্কে যদি আপনার একটা দিক নির্দেশনা দিতে না পারি তাহলে তো জাতি গুমরাহ হয়ে যাবে, জাতি গুমরাহ হয়ে যাবে। আমরা শুধু দাওয়াত নিয়ে থাকলে হবে না, আমরা শুধু দাওয়াত নিয়ে থাকলে হবে না, আমাদের দায়িত্ব যেটা সেটা আমাদেরকে পালন করতে হবে। আমাদের দায়িত্ব কি? জাতির সামনে আমরা যারা উলামায়ে রব্বানি বড় বড় আলেম আছেন, আমাদের আলেমগণ যারা ওয়ারিসে ইলমে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যদি একটা রিঅ্যাকশন দেন আমাদের জন্য কাজগুলো সহজ হয়ে যায়। কারণ আমরা মাঠে ময়দানে কথা বলতে হয়, তো আমরা আমাদের ওই কথাগুলো নিয়ে মাঠে ময়দানে প্রচার করতে পারলাম। কিন্তু আমরা যদি সবাই বসে থাকি, ইন্ডিভিজুয়ালি ফতোয়া দেই, ইন্ডিভিজুয়ালি ফতোয়া কখনো এফেক্টিভ হয় না। আমাদের আরেকটা বড় সমস্যা, আপনি আপনার ফতোয়া পাঠিয়ে দিয়েছেন না, আপনি একা ফতোয়া পাঠাবেন কেন? আপনারা উলামায়ে কেরাম বাংলাদেশে এখনো রয়েছে, কিছু ফতোয়া জয়েন্টলি দিতে হয়, কিছু ফতোয়া সবাই মিলে দিতে হয়। যারা মুসলমান, যারা আমার নবীর কালমা পড়ে কোরআন সুন্নতে বিশ্বাসী, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে ফতোয়াগুলো আসলে জাতির সম্মুখে। কারণ বাংলাদেশের মধ্যে যারা এই পলিসি মেকিং এর সাথে সম্পৃক্ত, আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে দেখেন, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি এবং ইংলিশ স্কুল। কি স্কুল? ইংলিশ স্কুল। বাংলাদেশে মাদ্রাসায় পড়ে সর্বসাকুল্যে মিলে আমাদের যে পপুলেশন, জনসংখ্যা, সেই জনসংখ্যা আমরা যদি অ্যানালাইসিস করি কিছু আপস এন্ড ডাউনস হবে। 35% এর বেশি না, 30% ধরে। বাকি 70% পড়ে কোথায়? সেকুলার স্কুলে। 30% পড়ে মাদ্রাসায়। 30% এর মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি পড়ে অন্য মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় না। আমি ওইদিকে না যাই, তো এখানে 70% পড়ে সেকুলার এডুকেশন। এদের মধ্যে কি দিনদারি নাই? দিনদারি আছে, দিনদারি আছে সবার মধ্যে। আমাদের ধর্মের প্রতি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে ধর্মের প্রতি, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, আমলা হোক, ধর্মের প্রতি টান সবার আছে। আমরা কথা বলার সময় আমরা মনে করি কি আমরা পক্ষ বিপক্ষ করে ফেলি। পক্ষ বিপক্ষ করার দরকার নেই। এখন আপনারা বুঝবেন আসল ঘটনা কোথায় ঘটে। পক্ষ বিপক্ষ করবেন না, সবার মধ্যে দিনদারি আছে। কিছু মুনাফেক তো জায়গায় বসে থাকে। সেই কারণে পবিত্র কোরআনের মধ্যেও সূরা কাফিরুন, ছোট্ট সূরা, সূরা মুনাফিকুন যতটা আয়াত আছে, সূরা কাফিরুনকে 3-4 বার খেয়ে ফেলতে পারবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিও মুমিন, কাফের 5-7-8 আয়াত দিয়ে শেষ। কিন্তু যখন মুনাফিকের বর্ণনা দিয়েছে, গুড়িয়ে 8-9 আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকের বর্ণনা দিয়েছে। এই মুনাফিকরা নবীর কথা বলবে ঠিকই, কিন্তু রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আমার নবীর তালিমাত, আমার নবীর জাত থেকে দূরে থাকতে চাইবে, কোরআনের তালিমাত থেকে দূরে থাকতে চাইবে। ঘটনা যেটা হয়েছে, 70% লোক মাদ্রাসা স্কুলে পড়ে, তোর মধ্যে ইংলিশ স্কুলে পড়ে কিছু। আপনি যখন বিসিএস দিয়ে ঢুকেন তো দেখা যায় যে যারা বড় পর্যায়ে যায়, পলিসি মেকিং এ যায়, তাদের যে মেন্টালিটি হয়, স্কুলের কারণে হোক, শিক্ষা ব্যবস্থার কারণে হোক, পারিবারিক কারণে হোক, 3-4% লোক, এদের যে মেন্টালিটি, এদের যে কথাবার্তা, এদের যে জীবন আচার, এদের সাথে বাংলাদেশের 90% মানুষের জীবন আচারের সাথে কোনো মিল নাই। আপনারা বুঝতে পারছেন, সামগ্রিকভাবে কোনো মিল নাই। মোস্টলি ওনারা ইংরেজি স্পিকিং হন, ওনারা বাংলার কথা বলেন না। ওনাদের ছেলেদেরকে ওনারা বাইরে রাখেন, ইংরেজিতে পড়ান। বুঝতে পেরেছেন? বাংলার কথা আমরা বলি, দরদ কিন্তু ওনারা বেশি দেখায়, দরদ ওনারা বেশি দেখান। ওনাদের অনুষ্ঠানের মধ্যে আবার বাংলার গান বাজে না, অন্য গান বাজে। আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলছি, এখানে মাইন্ডসেটের মধ্যে একটা বড় তফাৎ হয়ে গেছে। তো উনি যখন পলিসি মেক করেন, উনি ওনার মাইন্ডসেট অনুযায়ী পলিসি মেক করেন। হয়তো ওনার দোষও না এটা, উনি ওনার মাইন্ডসেটকে বাংলাদেশের মাইন্ডসেট মনে করেন, কিন্তু ওনার মাইন্ডসেট আর বাংলাদেশের মাইন্ডসেট তো এক না। টকশোর মধ্যে যিনি টকশো পরিচালনা করেন,
ওনার মাইন্ডসেট আর বাংলাদেশের 80 to 90% মানুষের মাইন্ডসেট কি এক না। কিন্তু উনি মনে করেন ওনার যে জীবনের স্টাইল, ওনার যে চিন্তাধারা, ওনার যে জীবন আচার, কারণ ওনাদের জীবন আচারের সাথে আমাদের বাংলাদেশের জীবন আচারের, আমাদের জীবন আচারের কোনো মিলজুল নাই। এটা ওনার শিক্ষার কারণে হোক, পারিবারিক কারণে হোক, আরো বেশ কিছু কারণে হোক, তো ওনারা শিক্ষাকে কিভাবে চিন্তা করেন। এবার আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি। সম্মানিত উপস্থিতি, ঘটনা কোথায় ঘটে? এই যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টা বাংলাদেশে আলোচিত হচ্ছে, এটা পাকিস্তানেও আলোচিত হচ্ছে। এটা মুসলিম দেশগুলা, মুসলিম এবং নন মুসলিম যারা সভ্যতা নিয়ে চলতে চায়, তারাও এটা নিয়ে চিন্তিত। এটা শুধু মুসলমানদের ইস্যু না, এটা সমগ্র মানুষের ইস্যু। স্পেশালি আমাদের বাংলাদেশে আমরা যারা, আমাদের সংস্কৃতি, আমাদের নীতি নৈতিকতা, সেটা মুসলিম বলেন, হিন্দু বলেন, প্রত্যেকে কিন্তু সাফারার, কিন্তু কেউ কথা বলতে চায় না। এই ঘটনাটা কেন ঘটছে? ঘটনাটা ঘটতেছে 16th সেঞ্চুরির পর থেকে, যখন মুসলমানদের পতন ঘটে। মুসলমানদের পতন আরেক দেশের উত্থান হয়। কোন দেশের? পশ্চিমা বিশ্বের উত্থান হয়। এখন পশ্চিমা বিশ্বের উত্থানের কারণে তো তারা এর পরবর্তীতে ওখানে একটা মুভমেন্ট শুরু হয়, কারণ তারা সব জায়গায় জয় জয়কার। তো জয় জয়কার হলে যারা জিতে, তাদের একটা মানসিক টেন্ডেন্সি থাকে, তারা সবার উপর ডমিনেট করতে চায়, তারা সবাইকে দাবিয়ে দিতে চায়, তারা তাদের নীতি নৈতিকতা সব জায়গায় প্রতিষ্ঠিত করতে চায়। তারা চায় যে আপনি তাদের চোখে দেখবেন, তাদের হাতে ধরবেন, তাদের ব্রেইন দিয়ে চিন্তা করবেন, আপনার কোনো স্বকীয়তা, নিজস্বতা থাকবে না। তাদের ভাষায় কথা বললে তারা খুশি, তাদের ব্রেইনে চিন্তা করলে তারা খুশি। আপনার ব্রেইন, আপনার কালচার, আপনার সংস্কৃতি, আপনার ধর্ম, তারা ডাইরেক্টলি কিছু বলবে না, কারণ ডাইরেক্টলি তো নীতি নৈতিকতার কথা বলতে হয়, গণতন্ত্র, মানবাধিকার বলতে হয়, কিন্তু অরিজিনালি তারা আপনার জিনিসটাকে পছন্দ করে না। তারা চায় আপনি তাদের মতো করে খাবেন, ড্রেসটা তাদের মতো করে পরবেন, চিন্তা তাদের মতো করে করবেন। তো তখনকার যুগে একটা মুভমেন্ট শুরু হয় পুরো পৃথিবীতে, এটাকে বলে ওয়েস্টার্নাইজেশন, মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। মানে পশ্চিমা বিশ্ব চায় পুরা পৃথিবীর মধ্যে পশ্চিমা বিশ্বের যেই সংস্কৃতি, চিন্তাধারা, সেটাকে প্রতিষ্ঠিত করতে। এখন যদি ওয়েস্টার্নাইজেশন বলে, তো আপনি তো গ্রহণ করবেন না, আমি কেন পশ্চিমা হব? তখন তারা মুভমেন্টের নাম রেখেছে সেকুলারাইজেশন মুভমেন্ট। বাইরে থেকে শুনতে অনেক সুন্দর, সেটা কি? মানে আমার রাষ্ট্রে সবার সমান অধিকার, আমার রাষ্ট্রে সবার সমান অধিকার, রাষ্ট্রে সবার সমান অধিকার। এটা আমার নবী যখন, এটা আপনি যদি আমার চেয়ে বেশি বুঝেন, তাহলে তো আমি আপনাকে বেশি বুঝতে দেব না, কারণ এই কথা আমি যখন প্রতিষ্ঠা করেছি তখন তো আপনার কোনো অস্তিত্ব ছিল না। যখন আমার নবী মিসাকে মদিনা, মদিনার সনদ লিখে আমার নবী যখন রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং আমাদেরকে বলেছে আমরা যেন রাষ্ট্রের সকল নাগরিককে সমান অধিকার এনশিওর করি, কারো উপর জুলুম না করি, তো এটা তো আমরা কারো কাছ থেকে শিখতে হবে না। এই আদলেই বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো দেশে বলেন, এখানে কখনো মুসলিম, নন মুসলিম, অন্য ধর্মের মানুষের ভেদাভেদ আছে। আমরা কখনো বন্ধুত্বের ক্ষেত্রে বলেছি যে তুই হিন্দু, আমার বন্ধু হতে পারবি না? আমাদের এখানে যারা আছেন, আমাদের বন্ধুদের মধ্যে হিন্দু নাই, বুদ্ধ নাই, খ্রিস্টান নাই। আমরা আমাদের পার্শ্ববর্তী বাড়িতে মুরব্বী যারা, আপনারা তাদেরকে চাচা বলে ডাকেন না, বাবু বলে ডাকেন না? আমাদের এখানে কখনো এই জিনিসটা ছিল না। সেকুলারাইজেশনের নাম দিয়ে 4টা জায়গায় এটা প্রতিষ্ঠাকরণের চেষ্টা করা হয়েছে। একটাকে নাম দিয়েছে সেকুলারাইজেশন অফ পাওয়ার, মানে আপনি রাজনীতির ক্ষেত্রে কখনো ধর্মের নাম নিতে পারবেন না, রাজনীতিতে ধর্মকে ঢুকাতে পারবেন না। এখন এই মুভমেন্টের সাথে পৃথিবীর কোন ধর্মের ঝামেলা হয় নাই, কিন্তু আমাদের সাথে হয়েছে। আমাদের সাথে সব জায়গায় দুঃখে পড়ে যাচ্ছি আমরা, তারও চিন্তায় আছে আমাদেরকে নিয়ে। কেন? কারণ 1250 বছর
ইদানিং কালে রিসেন্ট টাইমে 1250 বছর পৃথিবীকে রুল করার অভিজ্ঞতা শুধু আমাদের আছে, আর কারো নাই। আচ্ছা, তাদের আলটিমেট কথা হচ্ছে যে রাজনীতির মধ্যে ধর্ম আসবে কেন? এটার একটা কারণ আমরা, একটা কারণ তারা। আমাদের কারণ কোনটা? আমরা দ্বীনের অনুবাদ করি ধর্ম বাংলাতে, ইংরেজিতে অনুবাদ করি রিলিজিয়ন। আপনি যখন রিলিজিয়ন অনুবাদ করবেন অটোমেটিক্যালি এটা মানুষের মাথায় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে। কারণ দ্বীন এটার শুদ্ধ ট্রান্সলেশন কিন্তু ধর্ম না, দ্বীনের কোনো ট্রান্সলেশন নেই। দ্বীনকে আপনি যখন লিখবেন তখন দ্বীনই লিখবেন, ধর্ম লিখবেন না। ধর্ম মানে হচ্ছে কিছু ইবাদত রিয়াজত, ধর্মীয় কিছু নীতি নৈতিকতা, এটাকে ধর্ম বলবো। রিলিজিয়ন কাকে বলে? আপনি আজকে গুগলের মধ্যে অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে দেখবেন রিলিজিয়ন কাকে বলে। রিলিজিয়ন মানে হচ্ছে কিছু সেট অফ বিলিভস, রিচুয়ালস, ওয়ার্শিপস, ভ্যালিউস, কিছু নীতি নৈতিকতা, ইবাদত রিয়াজত। তো স্বাভাবিকভাবে যে কারো মনে প্রশ্ন আসবে, নীতি নৈতিকতা, ইবাদত রিয়াজতের সাথে রাজনীতির সম্পর্ক কি? আসলে তো কথা ঠিক, আপনারা বুঝতে পেরেছেন? তা আপনি যদি বলতেন না এটা ধর্ম না, এটা দ্বীন, এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনি যখন ফিদ দুনিয়া হাসানা বলবেন, দ্বীন, কনস্টিটিউশন সবকিছু ফিদ দুনিয়া হাসানার মধ্যে চলে আসবে। আমাদেরকে আমার আল্লাহ ক্যাটাগরিক্যালি শিখিয়েছেন, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আজকের দিন পর্যন্ত এই যে 1250 বছর মুসলমানদের রুল করা, আমার নবী স্টেট প্রতিষ্ঠা করা, সেই স্টেটের প্রধান হওয়া, অতবার আবু বকর সিদ্দিক আসা, অতবার ফারুকে আজম আসা, উসমানে গনি আসা, আলী বিন আবি তালিব আসা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই সব কিছু আমাদের ইসলামের মধ্যে রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে। রাজনৈতিক ডেভেলপমেন্ট, এখানে উগ্রতার কোন স্থান নাই, উগ্রতার কোন স্থান নাই। মডার্ন রাজনীতি যেমন ডেমোক্রেসির কথা বলে, আমাদের ধর্ম ডেমোক্রেসির কথা বলে, কিন্তু আমাদেরটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি না, আমাদেরটা ডিভাইন ডেমোক্রেসি। আমাদেরটা ডিভাইন ডেমোক্রেসি। আমাদের এখানে কেউ কাউকে বাধ্য করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিকে আকবর, উনি কি নিজে খলিফা দাবি করে হয়েছেন? না, এটা তো পার্লামেন্টের মধ্যে দীর্ঘ আলোচনার পরে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন। So he was not selected, he was elected based on the overwhelming majority vote given by the Muhajirin and Ansar. আপনারা বুঝতে পেরেছেন? এরপরে ফারুক আজম এসেছে না, নিজে নিজে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধব ছিল না? ছিল। ওনার ছেলে ছিল, পারতো তো আসতে পারতো, পারলে নিজের মেয়েটাকে তো বাসায় দিতে পারতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন নাই তো? উনিও একই প্রসেস। আমি প্রসেসিং এর দিকে যাচ্ছি না, আমি অন্যদিকে চলে যাব, সময় কম। তো এই জায়গার মধ্যে যদি আপনি দেখেন, এক্সাক্ট আধুনিক যুগ থেকেও আধুনিকতর করে এই ডেভেলপমেন্ট হয়েছে। এখানে কোনো ফারাক শুধু এতটুকু, আমি যখন পার্লামেন্টে বসবো, আপনিও পার্লামেন্টে বসেছেন, পাশাপাশি দুইটা পার্লামেন্ট, একটা হচ্ছে আধুনিক সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত পার্লামেন্ট, আরেকটা হচ্ছে কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত পার্লামেন্ট। দুইটার মধ্যে ফারাক কি? দুইটার মধ্যে ফারাক হচ্ছে আপনার এই সংবিধানের মধ্যে জনগণ সকল ক্ষমতার উৎস, আর এই পার্লামেন্টের মধ্যে কোরআন এবং সুন্নাহ সকল ক্ষমতার উৎস। এই পার্লামেন্টের মধ্যে আপনি ইচ্ছে করলে মানুষের মেজরিটি মতামত নিয়ে যে কোনো আইন বানাতে পারবেন, এই জায়গার মধ্যে যে কোনো আইন বানাতে পারবেন না। এখানে সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ, মূল পার্থক্য। এরপরে ম্যানিফেস্টেটিভলি রিপ্রেজেন্টেশন হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটার পৃথিবীর যেই জায়গায় বসে আপনি যেই সময় আইন বানাবেন, কোরআন এবং সুন্নতের বিরুদ্ধে যায়, থিমের বিরুদ্ধে যায়, আপনি এই আইন বানাইতে পারবেন না। বাকি জায়গার মধ্যে এটা ইসলামের বেসড, মানে পার্লামেন্টের বেসড হচ্ছে শুরা। কি জিনিস? কনসালটেশন।
আপনি নিজে নিজে কথা একটা বলে করতে পারবেন না, মিউচুয়াল কনসালটেশন লাগবে, পরামর্শ একজনের সাথে আরেকজন, ডিসকাশন হইতে হবে, এবং আপনার আইন কানুনের ভিত্তি আদালত হইতে হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এগুলা হচ্ছে বেসিক প্রিন্সিপলস। কিছুদিন পরে আল্লাহ যদি তৌফিক দেন, এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহের মধ্যে আমরা এটা পুরো বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। কাজে আমি এখানে ডিটেইলসে যাচ্ছি না, আমাদের জানা দরকার এখানে এগুলা নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি করা, ওয়েস্টার্ন কান্ট্রিতে বদনাম করার পেছনে আরেকটা মূল ভূমিকা দুইজন মূল ভূমিকা পালন করেছে। একজন হচ্ছে ধর্মান্ধ, আরেকজন হচ্ছে ধর্মদ্রোহী। ধর্মান্ধ কারা? খারেজিয়ত বেসড, যারা ইসলামী রাজনীতি করে খারেজিয়ত বেসড, কথাই কথাই হয় না, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ও জিহাদ, ও গতকালে মিথ্যা কথা বলছেন 10 বার, মানুষ ঠকাইছেন 14 বার, মানুষের সাথে প্রতারণা করছেন 15 বার। আগে জিহাদ বেটা নিজের সাথে করেন, জিহাদ নিজের সাথে করেন। বদরের যুদ্ধের জিহাদ এটা জিহাদে আসগর। বদরের জিহাদ থেকে ফেরত এসে নিজের নফসের সাথে যে জিহাদ, এটাকে জিহাদে আকবর বলে, এটাকে জিহাদে আকবর বলে। আপনারা বুঝতে পেরেছেন? দারুণ কনসেপ্ট জিহাদে। এটা আমরা জাতির সামনে, মুসলিম নন মুসলিম সবার সামনে প্রশ্নবিদ্ধ করেছি উগ্রতার কারণে। আমরা বিষয়গুলোকে করার দরকার ছিল চরিত্র বেসড, জ্ঞান বেসড। চরিত্র এবং জ্ঞান থেকে বের করে আমরা এটাকে করে ফেলেছি উগ্রতা বেসড। সেই উগ্রতা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে ঢুকে গেছে, আমাদের মাইন্ডসেটের ভিতরে। আমরা সুফিয়ায়ে কেরামের সেই ধাঁচ, সুফিয়ায়ে কেরামের সেই মেন্টালিটি খতম হয়ে গেছে আমাদের এখানে। কারণ আমরা তো এমনিতে নিসবত দাবি করি, নিসবতের হায়া করি না। সুফিয়ায়ে কেরামের যে মেন্টালিটি, যে মানসিকতা, সুফিয়ায়ে কেরামের দরবারে দেখেন না সবাই দৌড়ায়, মৃত্যুক দৌড়ায়, গাইবাজ দৌড়ায়। একজন, এটা আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর আপনার কাছে তো আসতে চাই, কিন্তু আমি তো বেশি মদ্যপান করি। দেখেন সুফি আর নন সুফির মধ্যে ফারাক। যদি নন সুফি কোনো কেউ হইতো তো বলবে কানটা ধরে বের করে দেবে বেয়াদব রে, আমার কাছে হিসাব বলে। সুফি সুফি হয়, সুফিরা হজম করে ফেলে। সুফিদেরকে বলে সাকার মেশিন। কি মেশিন? সাকার, সাক করে ফেলে। আপনারা দেখেন না এই টিস্যু একটা পানির উপর ধরলে সাক করে ফেলে না, তো সুফিয়ায়ে কেরাম সাক করে। আপনার সমস্ত দুঃখ দুর্দশা গুলা কি করে ফেলে? সাক করে আপনাকে রিল্যাক্স করে ফেলে। কবেটা যেই দিন মাহফিলে আমাদের তো পরশু মাহফিল, ওই দিন মদ না খাইলে হবে না। হুজুর আমি তো এটা না খেয়ে থাকতে পারি না। ও একদম আসা যাবে না না খেয়ে? হুজুর আমি তো না খেয়ে থাকতে পারি না হুজুর। আচ্ছা পকেটে করে নিয়ে আসেন। আপনি দেখছেন মানুষকে ঘায়েল কিভাবে করে? পকেট করে নিয়ে আসে। হুজুর বেয়াদবি হয়ে যাবে না? কোনো অসুবিধা নেই, নিয়ে আসেন। যদি থাকতেই না পারেন তো নিয়ে আসিয়েন। তো পকেটে করে নিয়ে আসছে। আল্লাহর ওই এখনো বেঁচে আছেন উনি, বহুত বড় বুজুর্গ মানুষ। এক খাদেমকে ডেকে বলতেছে, বেটা আমার পাশে একটা চেয়ারে বসাই দাও। অনেক বড় মানুষ। ভদ্রলোক বলতেছেন, ওই দিন ছিল আমার জীবনের শেষ মদ্যপান। ওই দিন আমার জীবনের শেষ মদ্যপান। বুঝতে পেরেছেন? ফতোয়া দিয়ে বের করে দেওয়া, কাঁধে হাত রেখে সিনা গুড়িয়ে দেওয়া, আসমান জমিনের ফারাক। আসমান জমিনের ফারাক। জায়েজ না জায়েজের ফতোয়া দিয়ে মানুষকে কনফিউজ করা, আর মানুষের মাথায় হাত রেখে চোখে চোখ রেখে সিনার দুনিয়ার মধ্যে তরঙ্গ তৈরি করা, দুই জিনিস। যখন এলমে নাফে হয়, উপকারী জ্ঞান, অপকারী জ্ঞান আর উপকারী জ্ঞানের মধ্যে ফারাক আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আখেরি জামানায় 3টা জিনিস একেবারে নাই হয়ে যাবে। একটা, আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, ঘৃণা করা, অর্থাৎ ইখলাস নাই হয়ে যাবে। হালাল রুজি নাই হয়ে যাবে আখেরি জামানা। আরেকটা জিনিস নাই হয়ে যাবে, ইলমে নাফে। আল্লাহ বড় বড় আলেমে রব্বানিকে জমিন থেকে তুলে নিয়ে যাবে। কিতাবের জায়গায় পড়ে থাকবে, লাইব্রেরির জায়গায় পড়ে থাকবে, কিন্তু এলম থাকবে না।
কোন এলম? এলমে নাফে। তো এলমে নাফে বলে কাকে? এলমে নাফে সেই এলমকে বলে যেই এলম আরেকজনের সিনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়তকে জাগরিত করে, যেই এলম মানুষকে পরকালমুখী করে, যেই এলম মানুষের সিনা থেকে দুনিয়া বের করে দেয়, যেই এলম মানুষের সিনার ভিতরে ইশকের তরঙ্গ তুলে, সেই এলমকে এলমে নাফে বলে। সেই এলমকে এলমে নাফে বলে। সেই এলমে নাফে যেই সমস্ত উলামা তাদের সিনার ভিতরে নিয়ে ঘুরে বেড়ায়, তারা ফতোয়াবাজ হয় না। শব্দটা কেমন করে ফেলেছে দেখেন না? এখন আমরা বলতেছি না ফতোয়াবাজ। কেন? কারণ আপনি যখন কোনো কিছুর আগা পাতা কনটেক্সট না জেনে শুধুমাত্র বলয়কে খুশি করার জন্য, বলয়ের সাথে থাকার জন্য, কারণ এখানে দাওয়াত বলেন, টাকা বলেন, পয়সা বলেন, সবকিছু তো বলয়ের সাথে যুক্ত। কিসের সাথে? বলয়ের সাথে যুক্ত। আমি আপনাদেরকে একটা ঝাঁকুনি দিতে চাচ্ছি, বের হয়ে আসেন বলয় থেকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত উম্মত নিয়ে চিন্তা করেন, আমার আল্লাহ রিজিকের শত দরজা উন্মোচিত করে দেবে। উম্মতে মুহাম্মাদীর ফরদ হয়ে আবার বলয়ের পূজা করতে হয়। আফসোস, সদ আফসোস আমাদের জন্য। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা কোন ফিতনার মধ্যে আছি আর কোন আন্দাজে আমরা ঘুমাচ্ছি, আমরা কোন জায়গার মধ্যে, আমরা কি কাজে ব্যস্ত। তাইলে আমি আপনাদেরকে যেখান থেকে আনতেছি, মুসলমানদের এখানে ডেভেলপমেন্ট আছে, তো মুসলমানদের এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া থাকাতে আমরা দুঃখে পড়ে গেছি। ইহুদ দুঃখে পড়ে নাই, খ্রিস্টান দুঃখে পড়ে নাই, অন্য কোন ধর্ম দুঃখে পড়ে নাই, কারণ কোন ধর্মের তো ধর্মীয় রাষ্ট্র নাই। আমার তো এখানে কোরআন আছে, হাদিস আছে, সংবিধান আছে, ঠিক আছে? প্রথম তো এই কারণে সেকুলারাইজেশন অফ পাওয়ার, এটা ওরা পুরা বিশ্বের মধ্যে একেবারে জালের মতো বসা। আপনি হাজার চাইলেও আপনি পারছেন না, কারণ তাদের হাতে হা না বললে বড় ঝামেলা। আপনার দেশের অর্থনীতি ঘুরিয়ে দেবে, আপনার দেশের অর্থনীতি, কারণ আপনার মধ্যে তো ঐক্য নাই। আপনি 47টা বা 52টা মুসলিম দেশ, কার উপর ভরসা করবেন? যেহেতু আপনার মধ্যে ঐক্য নাই, সেই হেতু আপনাকে আলটিমেটলি তাদের হাতে হা নাতে না না বললে আপনি আপনার দেশের মধ্যে দেশের ভারসাম্য রক্ষা করতে পারবেন না। আপনারা, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা মনে করেন যে যারা করে এই পলিসিগুলোর সাথে যারা জড়িত থাকে সবাই এক ধরনের না। এখানে বড় ইমানদার লোকও আছে, কিন্তু পরিস্থিতি এমন, কিন্তু কিছু মুনাফেকও আছে, থাকে আমাদের দেশে চাটুকারিতা করে এই মুভমেন্টে, সম্মানিত উপস্থিতি। তাইলে সেকুলারাইজেশন অফ পাওয়ার বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা হচ্ছে সেকুলারাইজেশন অফ নলেজ। এটা কি? মানে আপনি জ্ঞান, সিলেবাস, আপনার শিক্ষার জায়গায় আপনি ধর্মকে আনতে পারবেন না। এখানে কোন ধর্মের দ থাকতে পারবে না। আপনার বিজ্ঞান বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সিলেবাস, কোন কিছুতে আপনি ধর্মের কথা বলতে পারবেন না। ধর্ম পরিপূর্ণরূপে আপনার শিক্ষা ব্যবস্থা ধর্ম শূন্য হতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন না এগুলা? এটা সেকুলারাইজেশন অফ নলেজ। অরিজিনালি আপনাকে ওয়েস্টার্নাইজড করতে চাচ্ছে, কারণ তারা তাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে পরিপূর্ণরূপে আলবেদা করে দিয়েছে। ক্লাস 9 এর মধ্যে তারা ধর্ম স্টাডি পড়ায়, রিলিজিয়াস স্টাডি তাদের ক্লাস 9-10 এর মধ্যে আছে, কিন্তু সেটা ধর্মের স্টাডি না। তারা পড়ায় কি জানেন? ম্যাক্স ওয়েবার, দারখেম, এটা আমরা বলি সোশিওলজি অফ রিলিজিয়ন, মানে ধর্মের সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যাসপেক্ট। ওই জায়গার মধ্যে তারা শুধু উগ্রবাদিতা নিয়ে আসে বর্তমানে, এবং ফিলোসফিক্যাল কিছু জিনিসপত্র শিখায়। দেশে দেশে ইসলাম, মানে বাংলাদেশের লোকের কাছে ইসলাম এক ধরনের, পাকিস্তানের লোকের কাছে ইসলাম এক ধরনের, সৌদি আরবের লোকের কাছে ইসলাম আরেক ধরনের। তো ওরা দেখাইতে চায় যে মুসলমানদের মধ্যে ওদের ধর্ম এক ধরনের না। আপনারা বুঝতে পেরেছেন? তো এগুলা জাতিকে বুঝাইতে চায় শুধু তাদের ডমিনেশনটাকে তুলে ধরার জন্য। এবং এই
সেকুলারাইজেশন অফ নলেজের এই মুভমেন্টের কারণে আপনার সিলেবাস থেকে যদি আপনি এটা পরিপূর্ণভাবে তুলে না দেন অথবা তাদেরকে নিশ্চিত না করেন, তাহলে আপনার দেশের মধ্যে আপনি ভারসাম্য রক্ষা করতে পারবেন না। কোন এক জায়গা থেকে আপনাকে আটকে ফেলবে, কোন এক জায়গা থেকে আপনাকে, কারণ সবকিছু তো তাদের। আমাদের তো দুইজনের মধ্যে ঐক্য নাই। আমাদের মিডল ইস্টে যারা মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারা নিয়ে বসে আছে, আমি তাদের কথা নাই বললাম, তাদের কথা নাই বললাম। আপনারা বলেন না ইমাম মাহদী আলাইহিস সালাম এসে, আমার নবীর হাদিস, সায়াকুন বাসুন ইলাল হিন্দ ইলাল সিন্দ ওয়াল হিন্দ, ইমাম মাহদী সিন্ধের মধ্যে আক্রমণ করবে, হিন্দের মধ্যে আক্রমণ করবে। কেন আক্রমণ করবে? সিন্ধ মানে পাকিস্তান। দিনদারি থাকবে না, পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। সেকুলারাইজড হতে হতে একটা পর্যায়ে যাবে এখানে দ্বীনের নাম নেওয়ার লোক থাকবে না, দ্বীনের নাম নেওয়ার লোক থাকবে না। একটা তো সেকুলারাইজেশন অফ নলেজ করে আমরা জাতিকে আমাদের ধর্ম থেকে ধর্মশূন্য করছি না। তো এই ধর্মশূন্য করে আরো ওয়েস্টার্নাইজ করার জন্য এখানে কিছু শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু জিনিস ঢুকাবে। আগামী 10 বছরের মধ্যে আমাদের স্কুলগুলোর মধ্যে দেখবেন ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমি শব্দটা এখানে বলতে পারছি না, বাচ্চারা আছে, সেই এডুকেশন আপনাকে শিখাবে 5, 6, 7, 8 এর মধ্যে। এটা প্রসেসিং, এটা প্রসেসিং। আমাদের অবস্থান কি? আমাদের মধ্যে আমরা 10 দলের মধ্যে 10 ভাগ। এরপরে আমাদের যে মাঠ পর্যায়ের বক্তব্য, 80% বক্তব্য আনসাইন্টিফিক, নলেজ বেস না। এগুলা পুরা জাতির কাছে যায়। যখন পুরা জাতির কাছে যায়, একটা সিম্বল মেসেজ চলে যায় যে এই লোকগুলা সভ্যতা সংস্কৃতির জন্য এরা কোনোভাবে রেলেভেন্ট না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যদি গাজালীয় টোনে কথা বলতে পারতাম, মাওলায়ে রুমের টোনে কথা বলতে পারতাম, আল্লামা হাশিমির মতো করে কথা বলতে পারতাম, শেরে মিল্লাতের মতো, জালালউদ্দিন আল কাদেরীদের মতো হিকমত পূর্ণ, তাহলে জাতির মধ্যে এলমের একটা কি থাকতো? ফ্লেভার থাকতো। সেগুলা বরবাদ করে দিয়েছে। হাসি মজাক করে এবং একজনের পিছনে একজন। আজিব। আমার বিরুদ্ধে যদি আপনার কথা থাকে তো টেলিফোন করেন, আপনার বিরুদ্ধে আমার কথা থাকলে টেলিফোন করি। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু দলিল ছাড়া ছোট বড় সবাই একজনের বিরুদ্ধে একজন, এগুলো আগে ছিল না। আমি ছোট বড়, জালালউদ্দিন আল কাদেরী, মুফতি মুজফফর সাহেব চলে গেছে, হাশিমি সাহেব চলে গেছে, এই ওয়াজগুলো তখন করেন নাই কেন? এখন আপনার উতলাইয়া পড়তেছে, আপনি ছাড়া পৃথিবীর কেউ শুননি না। এই ওয়াজ আপনি জালালউদ্দিন আল কাদেরীর সময়কালে করেন নাই কেন? হাশিমি সাহেবের সময়কালে আপনার এই ওয়াজ কোথায় ছিল? এই ইয়াস কোথায় ছিল? আপনি মুফতি মুজফফরের সাথে লেখাপড়া যখন করছেন, উনি যখন পড়াচ্ছেন, উনাকে জিজ্ঞেস করেন নাই কেন? জাতিকে বিভক্ত করতে করতে আমাদের ছেলেগুলা সুন্নিয়তের উপর বিরক্ত হয়ে গেছে। মাহফিলে বসলে আপনারা ইনডাইরেক্টলি একজনকে ঠেলাঠেলি করেন। আজি জমানা কোথায় চলে গেছে আপনারা জানেন? কি নিয়ে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে? যেই কারণে আমরা ইংল্যান্ড থেকে, আমাদের প্রচুর পরিবার ইংল্যান্ড আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছে। শুধু ক্লাস 4-এ 3-তে এই ধরনের এডুকেশন আছে বিদায় প্রচুর পরিবার এখানে চলে এসেছে। এখন এখানে এসেও যদি একই অবস্থায় পড়ি, তাহলে তো আফ্রিকার জঙ্গল বাদে আর উপায় নাই। মানুষকে হেদায়েত করে, মানুষকে মহব্বত করে। আমি যদি আপনাকে দূরে রাখি, ফায়দা কি? আমি যদি আপনার কাঁধে হাত রেখে আপনাকে আমার জিনিসটা বুঝাইতে পারি, অলাভ কি? আপনি কাউকে দূরে রেখে হকের কথা বলা যায় না। আপনি যদি হক বলতে চান তো কাঁধের উপর হাত রেখে বলতে হবে। এই সমস্ত আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের দরবারে সরকারি বেসরকারি হাজার লোক যায় না? আল্লাহর ওলিরা জানেন না এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি সেকুলার লোক, না করে দিয়েছে, বের করে দিয়েছে না। আপনি পরিবর্তন করবেন, আপনি পরিবর্তনের মেশিন।
বুঝতে পেরেছেন? এখানে এই নলেজের ক্ষেত্রে এই যে এই শব্দটা আসছে, এখন আপনাদের এই যে এই শব্দটা আসছে, কিছুদিন পরে আরো আসবে। এটা আপনি এখান থেকে কথা বললে লাভ না। আপনি মুরের মধ্যে, আমি আপনাকে জন্য ব্যাকগ্রাউন্ড গুলো বলতেছি। আপনি বলতেছেন মুনাফিক হয়ে গেছে। আরে ভাই, এখানে কথা বললেই তো চেয়ার চলে যাবে। অন্তত আপনার পুরা রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি করবে। কোন জায়গার মধ্যে আমাদেরকে আটকে ফেলবে? আমাদের গার্মেন্টস এর জিনিসপত্র যায় না, যদি বলে নেবো না, ঝামেলায় পড়ে যাবো না, পুরা রাষ্ট্র ঝামেলার মধ্যে পড়ে যাবে। সুতরাং আপনারা মনে করেন যারা করে সব মুনাফিক। একজন বলতেছে সব মুনাফিক, কারণ আমরা তো এটা ফায়দা হাসিল করতে চাই অরাজকতা তৈরির জন্য। আপনি জ্ঞানগত চিন্তা করেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বারবার বলে চিন্তাশীলদের জন্য উপদেশ, চিন্তাশীলদের জন্য উপদেশ। সেকুলারাইজেশন অফ মোরালিটি, সেটা কি? সেটা হচ্ছে আপনার নীতি নৈতিকতার ক্ষেত্রে ধর্ম না, সমাজ এবং ব্যক্তি ফয়সালা দিবে কোনটা ভালো কোনটা মন্দ। বুঝতে পেরেছেন? আমাদের আজকে নাটকের একটা ডায়লগ দিয়েছে আমাদের ছেলে, ইন্না আলিল্লাহ। আমার হয় না গায়ে কাঁপুনি ছুটে যাওয়া। আমি কোন জায়গা থেকে আপনাদেরকে বলবো? নামতে নামতে এতটুকু নেমেছি, এটাকে বলে পার্ট এন্ড পার্সেল অফ দি সেকুলারাইজেশন অফ মোরালিটি এন্ড কালচার। এটাকে বলে সেকুলারাইজেশন অফ কালচার। সংস্কৃতির মধ্যে ধর্ম থেকে ধর্মের যে ফ্লেভার সেটা থাকবে না। পরিপূর্ণরূপে ধর্মহীন, যা মন চাই বলতে পারবেন। আপনার দেশের সংস্কৃতির সাথে যাচ্ছে কিনা? একটা নাটকের মধ্যে যদি এরকম বেহায়াপনা চলে আসে, কারণ কিছু বেকায়রত এই জায়গার মধ্যে এসে পুরো জায়গা নষ্ট করে দিয়েছে। আপনি ডায়লগ আপনি ভাষায় কল্পনা করতে পারবেন না। এই ডায়লগ আমাদের এই জায়গার মধ্যে চলে এসেছে। এগুলা হচ্ছে আপনাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছে। সেকুলারাইজেশন অফ কালচার। কালচার মানে আপনার সংস্কৃতির মধ্যে কোনোভাবে আপনি ধর্মকে আনতে পারবেন না। এখানে মেলা, এখানে বিভিন্ন ধরনের মেলা বেড়ে যাবে, এবং মেলার মধ্যে এমন এমন সংস্কৃতি আপনার সাথে ইন্ট্রোডিউস করা হবে যেটার সাথে আপনি পরিচিত না। আপনি আশেপাশে দেখলে বুঝতে পারবেন। সংস্কৃতির নাম দিয়ে এখানে বেহায়াপনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি এটা ডিটেইলি বলতেছি না আপনাকে। এখন আমি কেস স্টাডি হিসেবে আমেরিকাকেই নেই আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে। আমেরিকা পরিপূর্ণরূপে সেকুলারাইজ কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠা করেছে নিজেকে। এমআইটিও ওখানে, হার্ভার্ডও ওখানে, নাসাও ওখানে, শিক্ষিত লোকও ওখানে, রিসার্চার সব ওখানে। আমরা বিচার করে দেখব মানসিকভাবে আপনি শান্তিতে আছেন কিনা। কিন্তু আমরা বিচার করে দেখতেছি, গবেষণা বলতেছে মানসিকভাবে আপনার মানসিক স্বাস্থ্যের অবস্থা অসম্ভব নষ্ট। আপনার ওখানে আত্মহত্যা বেশি, আপনার ওখানে হতাশা বেশি, আপনার ওখানে অ্যাংজাইটি বেশি, আপনার ওখানে ড্রাগ ডিলিং বেশি, আপনার ওখানে ডিভোর্স রেট বেশি। তা আমি প্রশ্ন করব না, কোন শিক্ষা ব্যবস্থা এটা? যেই শিক্ষা ব্যবস্থা দেশের ক্রাইম কন্ট্রোল করতে পারে না, যেই শিক্ষা ব্যবস্থা ড্রাগ ডিলিং কন্ট্রোল করতে পারে না, যেই শিক্ষা ব্যবস্থা ডিভোর্স রেট কন্ট্রোল করতে পারে না, তাইলে মুসলিম শিক্ষা ব্যবস্থা আর নন মুসলিম শিক্ষা ব্যবস্থার মধ্যে ফারাক কোন জায়গা? শিক্ষার মার্কাজের মধ্যে যখন তাওহীদ থাকবে, রিসালাত থাকবে, আখলাক থাকবে, আপনি যে আল্লাহর পক্ষ থেকে খলিফা, আল্লাহর প্রতিনিধি, যখন এই বিষয়গুলো থাকবে শিক্ষার মধ্যে, তাফাক্কুর, তাদাব্বুর তথা ফিকরে আখিরাত, যা কিছু করব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনার শিক্ষার প্রাণ যখন এটা হবে, তখন অন্য শিক্ষিত আর আপনার শিক্ষিতের মধ্যে আসমান জমিনের ফারাক চলে আসবে। কেন? কারণ এই শিক্ষা ব্যবস্থা জাতিকে জ্ঞানী করবে, কিন্তু জাতির চরিত্র পরিবর্তন করবে না। এই শিক্ষা ব্যবস্থা জাতিকে পরিবর্তন করবে, জাতির জ্ঞান, চরিত্র, রীতি সবকিছুর মধ্যে রেভলিউশন তৈরি করবে। এটা জাতিকে সভ্য করবে, এটা জাতির বিল্ডিং পাকা করবে, এটা জাতির মানসিক অবস্থাকে সুস্বাস্থ্যের মধ্যে জাতির মানসিকভাবে জাতিকে শক্তিশালী রাখবে, এটা জাতির শরীরকে অনেক শক্তিশালী করবে, মানসিকভাবে জাতিকে ভেঙে দেবে। আপনি আমাকে ওই জায়গায় নিয়ে যেতে চান, আমি তো ওই জায়গায় যেতে চাই না। আর আমাদের দেশে যারা অতিরিক্ত ইংরেজি বলেন, বিনয়ের সাথে বলছি, প্লিজ চলে যান।
আপনারা যেহেতু আপনাদের ড্রেস আপ গেট আপ একটা টিভি চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে আপনি প্যান্ট শার্ট পরে যখন টক শো পরিচালনা করবেন, আমাকে বলতে হবে না that this is not my culture? আপনি 5% মানুষকে রিপ্রেজেন্ট করছেন, 95% অফ দি বাংলাদেশি পপুলেশন ইউ আর নট রিপ্রেজেন্টিং। কারণ প্যান্ট শার্ট তো আমাদের ড্রেস না। প্যান্ট শার্ট মহিলা আমাদের মা বোনেরা প্যান্ট শার্ট পরা, এটা কি আমাদের ড্রেস? তাহলে আমি বুঝতে তো বাকি নাই, ইউ বিকেম পার্ট এন্ড পার্সেল অফ দ্যাট মুভমেন্ট। আপনারা বুঝতে পারছেন? ওই জন্য ওনাদের জন্য ওনাদের এখন কালচারও পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি যখন পপ এবং ক্লাব কালচারে চলে যাবেন, তো এটা তো আমাদের কালচার না। আপনি ওই কালচারটা আমার উপর চাপিয়ে দিতে চাচ্ছেন কেন? আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? এখন আমেরিকার মধ্যে গাড়ি হয়েছে না, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সবকিছু তো উন্নত, টাকা পয়সা আছে, কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো না। না শুধু যখন 1 মিনিটের মধ্যে 2-3 জন আত্মহত্যা করবে, অথবা সংখ্যাটা অনেক বেশি, আমি আপনাদেরকে বলতে পারছি না হয়তো, তো আপনি তাইলে এত উন্নত, তো আপনি জাতির আত্মহত্যা কন্ট্রোল করতে পারছেন না কেন? এতই উন্নত আপনি রেপ কন্ট্রোল করতে পারছেন না, এতই উন্নত আপনি একটা জাতি ড্রাগ ডিলিং কন্ট্রোল করতে পারছেন না, আপনি অরাজকতা বন্ধ করতে পারছেন না। আপনি জানেন আমেরিকার অনেক শহর থেকে বাংলাদেশ অনেক নিরাপদ, এটা জানেন আপনারা? আপনারা মনে করেন কি খেটে খাওয়া মানুষ, আপনারা যে আরামের মধ্যে থাকেন, আমেরিকান সে আরামের মধ্যে? যেই দেশের লোকের ডিভোর্স রেট হাই হয়, ডিভোর্স কি আরামের মধ্যে থাকলে হয়? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, ঘটনা কি সেরকম না। ডিভোর্স একটা প্রসেসিং, একটা যুদ্ধ বিধ্বংসী দেশ যেতে যেতে শেষ পর্যায়ে বলে যে উই হ্যাভ টু সেপারেট। আপনারা বুঝতে পেরেছেন? তো যে জাতির মধ্যে ডিভোর্স বেশি, বুঝতে হবে সেই জাতির মধ্যে অশান্তি বেশি। তাইলে এত টাকা, এত পয়সা, এত বিশ্ববিদ্যালয়, তো অশান্তি কেন? সুতরাং আমি আপনার কাছ থেকে সবকিছু নেব না, আমি আপনার রিসার্চ নেব, নিয়ে আমার দেশে অ্যাপ্লাই করব। এবার আমি আমার সভ্যতা সংস্কৃতিকে জিজ্ঞেস করব আমার কি কি আছে। আমি শুধু আপনাদেরকে এতটুকুন বলবো, আল্লাহর ওয়াস্তে ব্রেইনের হেফাজত করেন, শরীরেরও হেফাজত করেন, সাথে রুহেরও হেফাজত করেন। আর আমাদের ভাই যারা কথায় কথায় বেদাতের কথা বলেন, শিরকের কথা বলেন, ও ভাই আল্লাহর ওলিদের মাজারে পাকের কারণে বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য অনেক ভালো আছে এখন। আমাদের দেশে আমরা বলি না ওয়াজ হয় হুজুর, হেদায়েত হয় না। আপনি এক চোখা, একটা ওয়াজের মাধ্যমে শুধু হেদায়েত হয় না, ওয়াজের মাধ্যমে প্রথমে সওয়াব হয়, বরকত হয়, আপনি কিছু জিনিস জানতে পারেন, আপনার চরিত্রের পরিবর্তন হয়, আপনার মানসিক অবস্থা শক্তিশালী হয়, এবং আপনি হেদায়েত প্রাপ্ত হন। এই 6টা জিনিস। তো আমাদের মাহফিল 3 ধরনের। একটাকে বলে জমাইন্না মাহফিল। কি মাহফিল? জমাইন্না মাহফিল। জমাইন্না মাহফিলের মধ্যে যিনি বলেন ওনারও ওযু থাকে না, যিনি শুনেন ওনারও ওযু থাকে না। বুঝতে পেরেছেন? তারপরে যিনি বলেন উনি জানেন না উনি কেন বলছেন, যিনি শুনেন উনিও জানেন না উনি কেন শুনছেন। ঠিক আছে? আর যিনি বলেন উনি প্রস্তুত না, কারণ উনি এটার পেছনে ওনার কোনো লেখাপড়া নেই। যিনি শুনেন এটার সাথে ওনার জীবনের কোনো সম্পর্ক নাই, কারণ এখান থেকে গেলে উনি যেই লাউ সেই কদু। এটাকে জমাইন্না মাহফিল বলে। আমাদের এখানে জমাইন্না মাহফিলের সংখ্যা বেশি, জমাইন্না মাহফিলের সংখ্যা বেশি আমাদের এখানে। বলতে আমি সব গণনার কথা বলতেছি। যদি জমাইন্না মাহফিল নয়তো আমাদের এখানে কিছুদিন আগে একজন আন্তর্জাতিক বক্তা ছিল না। আমাদের এখানে তো আন্তর্জাতিকের কোনো অভাব নাই, সব আন্তর্জাতিক। তো আন্তর্জাতিক, আবার এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, কোন ধরনের গান বাকি আছে? গাই নাই যে, ঠিক না? গেয়েছে তো। তো মাহফিলের মধ্যে এটা আসলো কেন? কারণ আপনি হলে আমরা করতে চাচ্ছি কি, আমরা জমাইতে চাই। কি চাই? জমাইতে। আমি দেখতেছি মানুষ উঠে যাচ্ছে, তো মানুষ উঠে যাচ্ছে, উঠে যাক। মানুষ উঠে যাচ্ছে, উঠে যাক। 3 জন থাকুক, 10 জন থাকুক, 15 জন থাকুক, আমি যেটা বলতে আসছি ওটাই বলবো। ঠিক আছে? এটা আস্তে আস্তে জাতির মধ্যে যখন সচেতনতার তৈরি হবে, এটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। আমরা কি করি, যখন দেখি মানুষ 2-3 জন উঠে গেছে, এবার জমানো শুরু করি। ঠিক আছে? আরেকটা হচ্ছে এলমি মাহফিল। এখানের মধ্যে যিনি আসেন প্রিপেয়ার্ড হয়ে আসেন, যারা শুনতে আসেন ওনারাও কিছু শিখতে আসেন।
এ ধরনের মানুষ সংখ্যায় কম, মানুষ সংখ্যায় কম। আরেকটা হচ্ছে হেদায়েতের মাহফিল, যিনি আসেন উনি রব্বানি লোক। ওই যুগ চলে গেছে। আগে দেখতেন না, ওয়াজ করতে আসতো কে, অমুক মাদ্রাসার মুফতি, অমুক মাদ্রাসার মুহাদ্দিস। আমরা যখন এগুলো শুনে আমার নিজেদের হাসি আসে এবং লজ্জা পাই নিজেরা। আমরা যখন চিন্তা করি মুফতি হাসিমি সাহেব হুজুর আসছে ওয়াজ করার জন্য, হুজুর শেরিমিলের সাহেব হুজুর আসছে, জাল সাহেব হুজুর আসছে, মুসলিউদ্দিন হুজুর আসছে, আমরা যাদেরকে পাইছি। এখন কি বল, সাইফুল আজম আসছে, কিয়ামতের আলামত না? ও কই কি নিজে আমার একজন ইংল্যান্ডের মধ্যে জিজ্ঞেস করতে, হুজুর আপনার দৃষ্টিতে বর্তমানে কিয়ামতের সবচেয়ে বড় আলামত কোনটা? আমি নিজে কেমনে আলম কিয়ামত যদি কাছে না হইতো তাহলে আমার মতো জাহেল কোনোদিন আমার নবীর মিম্বরে উঠে হাত নেড়ে কথা বলতো না। বুঝতে পেরেছেন? আমি মিন করে বলতেছি, এমনিতে বলতেছি না, মিন করে। কারণ আমি তো জানি আমি কে, আমার দূর কতটুকু। বুঝতে পেরেছেন? সেই জন্য এই জায়গাটা, তুমি এখানে কয়জন লোক বসেছে? সামান্য লোক, কিন্তু প্রচুর লোক আমাদেরকে দেখতেছে। আপনারা মনে করেন কি সরকারের উচ্চ পর্যায়ের লোক কেউ দেখে না? সবাই দেখে। তখন আপনি যখন আপনার কথাবার্তা সবকিছুর মধ্যে একটা আর্ট থাকবে, জাতিকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এটার একটা ইম্প্যাক্ট হয় সোসাইটির মধ্যে। কিন্তু আপনি যখন হাসি মজাক এগুলা করবেন, বুঝতে পেরেছেন, আপনি হয়তো অনেক হাইলাইট হবেন। কারণ গণতন্ত্র বলেন আর পেপার পত্রিকা বলেন, ওনারা কোয়ালিটি দেখেন না, ওনারা দেখেন আপনার পিছনে মানুষ কয়জন আছে। বুঝতে পেরেছেন? আল্লামা ইকবাল কি বলে, जमहूरियत में मानी गणतंत्रे इंसान को तोला जाता है ना पानी जाता है। मानी গণতন্ত্রের মধ্যে ধরেন আমাকে একটা ভোট দিয়েছে আল্লামা হাশিমি সাহেব হুজুর, আর আমার ভাইকে 1000 লোক ভোট দিয়েছে, সব সাধারণ মানুষ। গণতন্ত্র বলতেছে আমার ভাই জিতে গেছে, ঠিক আছে, কিন্তু ইসলামের যে ডিভাইন ডেমোক্রেসি এটা বলতেছে না ওরা জিতে নাই, জিতছে কেন? ভোট একটা যেটা পড়ে এক উম্মতের ভোট পড়ছে। কয় ভোট? হাশিমি সাহেব একজন না, এটা এক উম্মত, এক উম্মত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভোট, ঠিক আছে, পুরা বাংলাদেশের ভোট এক হবে কোনোদিন না। সিদ্দিক এক ভোটে এক উম্মত না, এক উম্মত না, সিদ্দিক উম্মত পুরা পৃথিবী। বুঝতে পেরেছেন? আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের 250, 350, 400 লোক তৈরি করেছে, সবাই মনে করেছিল যে আর করলো কতটুকু, 400 লোক নিয়ে আর কতটুকু যাবে। তারা মনে করছে কি আবু বকর একজন, ফারুক একজন। আমার নবী তো একজন তৈরি করেন নাই, আমার নবী তো তৈরি করেছে এক উম্মত, 2 উম্মত, 3 উম্মত, 4 উম্মত, মানে 450, মানে 450 উম্মত তৈরি করেছে আমার নবী। জাতি দেখতে পেয়েছে কখন? আমার নবী যখন মদিনা শরীফ তশরিফ এনেছেন, মদিনা শরীফের 10 বছরে 15,000 স্কয়ার ফিটের মদিনা 32 লাখ স্কয়ার ফিটের মদিনায় পরিণত হয়। এরপরে আবু বকর সিদ্দিক দুনিয়া ক্ষমতার মধ্যে আসলেন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আস্তে আস্তে সিন্ধু প্রদেশ পর্যন্ত আসছে। এই ব্যক্তির মাধ্যমে হইলে সম্ভব হইতো, আমাদের মাধ্যমে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে হয় না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে এই এতটুকু নিয়ে আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এই জায়গার মধ্যেই এই ব্যাকগ্রাউন্ডের কারণে সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ নলেজ, কালচার এবং মোরালিটি, এই পুরো ব্যাকগ্রাউন্ডের কারণে আমাদের দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই পরিস্থিতি। এখন এটাকে যদি আমরা হ্যান্ডেল করতে চাই, সলভ করতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে। আমাদের উলামায়ে, আমাদের সিনিয়র, আমাদের শিক্ষক, আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছেন তারা এগিয়ে আসতে হবে। পুরো বিষয়টাকে শিক্ষাবিদের সাথে কথা বলে, বারবার দরকার হলে ফতোয়া লিখে পাঠিয়ে আমাদের এই কি বলে সমস্ত জার্নালিস্টদেরকে দেখে আমাদের যে কথা মানি, বাংলাদেশের 80 to 90% মানুষের যে অভিমত সেটা জাতিকে জানাইতে হবে। ঠিক আছে? উগ্রতার দিকে যাওয়া এটা আমাদের জন্য। আমাদের কাজ হচ্ছে আমরা নলেজ এবং চরিত্র, এই দুইটা জিনিসের হাত ছাড়তে পারবো না। আপনি গবেষণা দিবেন, আমিও গবেষণা দিতে হবে, নতুবা তো আপনার সামনে আমাকে ছোট মনে হবে। আপনি যে আন্দাজে কথা বলবেন আমাকেও সেই আন্দাজে কথা বলতে হবে, নতুবা তো আমাকে ছোট লাগবে। আপনারা বুঝতে পেরেছেন? এবং এই ওয়াজের মাধ্যমে আমরা বলি না উপকার হয় না, উপকার হয়, যে কোনো একটা উপকার হয়। মানসিক স্বাস্থ্য আমাদের দেশে যেভাবে সুস্থ, এখনো মানসিক স্বাস্থ্য অনেক সুস্থ, এটার অনেক ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের এই মাহফিলগুলো, এবং অনেক ফ্যাক্টরের মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে আউলিয়া ইকরামের মাজারে পাক। সুতরাং আপনি আমার ভাই, আমি করজোরে আপনাকে বলছি,
আপনি যে বেদাত বলছেন, যখন আপনি দেখবেন সমাজের বড় বড় আলেম একটা জিনিসকে জায়েজ বলছে, তো তারা তো আর ঘাস কেটে আসে নাই সমাজের মধ্যে। সুতরাং আপনি যখন সরাসরি এটাকে না বলে ফিতনা করবেন, তো আপনি ফিতনা সৃষ্টি করছেন। হ্যাঁ, যখন উলামায়ে কেরাম বলেছেন, নিশ্চয়ই কোনো না কোনো একটা পজিটিভিটি আছে। আমি গতকালকে আমরা কুমিল্লা বরুড়া মাদ্রাসার মধ্যে, তো আমার মনে হয় ভাইস প্রিন্সিপাল সাহেব জিজ্ঞেস করতেছেন, হুজুর এখানে গোসল আজম বললে লাগাই দেয় মারামারি, গোসল আজম বলা যাবে না বলে, এটা বললে শিরিক হয়ে যাবে। তো আমি তখন বলতেছিলাম যে বেটা, বড় বড় উলামায়ে কেরাম যখন এটাকে শিরিক বলেন নাই, তো ওনারা তো এলম ছাড়া কথা বলেন নাই, ঠিক না? এরপর আমি বললাম, আমরা বলি না বড় মৌলানা, আমাদের বড় মাদ্রাসাগুলোর মধ্যে বলে না, কি বলে? বড় মৌলানা বলে না। তো মৌলা মানে কি? মৌলাকে তো আপনি বলেন হুজুর মৌলা মানে অভিভাবক। এটা তো আপনি বাঁচার জন্য করছেন। মৌলার তো অনেক অর্থ আছে। আমরা আল্লাহকে মৌলা বলি না, আনতা মৌলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মৌলা আপনি আমাদের অভিভাবক, ঠিক আছে? আপনি আমাদের মালিক, আমাদের ওয়ালি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। এখন আপনি আল্লাহ বলতেছেন, আল্লাহ ওয়ালি, আল্লাহ মৌলানা। আর আপনি বললেন কি, আপনি আপনার একজন শিক্ষককে মৌলানা বললেন, আবার বললেন বড়। তো যেটা আমি আরবিতে বলছি সেটা আপনি বাংলাতে বলছেন আর কি। তো যদি বড় মৌলানার মধ্যে শিরিক না হয়, তো গৌসুল আজমের মধ্যে শিরিক হবে। আর যদি গৌসুল আজমে শিরিক বলেন, তো বড় মৌলানার মধ্যে শিরিক হবে। ঠিক আছে? আমি ওই মানে ইংল্যান্ডের মধ্যে আমাদের ওই দেওবন্দ মাদ্রাসার আমাদের আলেম ভালো, মাশাআল্লাহ। তো আমরা উনি দাতাগঞ্জ বক্সের আমরা কোর্স করতেছিলাম, উনি আসছেন, বসছেন, অনেক লম্বা কথা। তখন এই কথাটা বলছেন উনি, আপ লোক গৌসুল আজম কিউ বলতে। তা আমি তাকে বলছি, বেটা मैंने कहा हुजूर आप मानी बड़े बड़े आलिमरा बड़े यानी अपनी मुल्क में, आप अपने मुल्क में देखे कितनी बड़े बड़े लोग, कितनी बड़े बड़े उलामा, वो गौसुल आजम नहीं कहते, को कहते हैं। मैंने कहा गौसुल आजम अगर शिरक हो जाता, इतनी बड़े बड़े आलिम, इतनी बड़े बड़े उलामा गौसुल आजम कह देते, इतना इजी है। कहते नहीं, फिर भी तो बात रह जाते, मानी एर परो कथा तो থেকে যায়। তাহলে আচ্ছা হুজুর, उमर फारूक क्या फर्क की बोले? फारूक आजम बोली ना, की बोली? फारूक आजम। मैंने किसका माना क्या? कहते फारूक आजम का माना, फारूक का माना हक और बातिल के दरमियान फर्क करने वाला। तो हक बातिल के दरमियान फर्क करने वाला ये मेरे अल्लाह है। हक बातिल मध्य फर्क सृष्टिकारी तो हमारा अल्लाह। जाल हक व ज़हकल बातिल। ठीक है? कद जाअकुम मौइज़तुम मिर रब्बिकुम, कद जाअकुम बुरहानुम मिर रब्बिकुम। বুরহান এসে মানে আমার নবী এসে হক বাতিলের মধ্যে ফারাক সৃষ্টি করে দিয়েছে। আপনি এখন বলতেছেন ফারুক, আচ্ছা ফারুক তো মানলাম, এরপরে আবার আজম বলছেন। তো ফারুক যদি আজম হয়ে শিরিক না হয়, তো গৌসে আজম হয়েও শিরিক হবে। আবু বকরকে কি বলেন? সিদ্দিকে। তো সিদ্দিককে সত্যবাদী, সিদ্দিক মানি সত্যবাদী, সিদ্দিক আকবর মানি বড় সত্যবাদী। তো বড় সত্যবাদী তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কেউ নাই। আপনি এখানে সিদ্দিক আকবর বলতেছেন শিরিক হয় নাই, আমি গৌসকে আজম বলছি শিরিক হয়ে গেছে। বেটা এখানে না হলে এখানেও হবে। हमारे बोलते से आप सुन्नियों के प्रॉब्लम, मैंने क्या कहते आपकी बातें इधर बनाया होता है। मैंने कहा हाँ ये अल्लाह का शान है। चले আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা পড়বেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধারণ করবেন, শিখবেন, জানবেন, মানুষের মধ্যে প্রচার করবেন। আপনারা যেহেতু উরসে পাকের মধ্যে এসেছেন, আপনারা তার সাধারণ না, মানে এমনি এমনি না। আপনাদের মধ্যে সচেতনতা যদি না থাকতো, আপনারা তো দরবারের সাথে সম্পৃক্ত হতেন না। যারা দরবারের সাথে সম্পৃক্ত তারা আমাদের সোলজার, আসল সৈন্যবাহিনী। এখন আমাদের সৈন্যবাহিনীর হাতে অস্ত্রই নাই, তা আমরা কারে নিয়ে যুদ্ধ করব? আমাদের অস্ত্র ইলম, আমাদের অস্ত্র আখলাক। দয়া করে শিখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে কিতাবপত্রগুলো লিখছেন সেগুলা কিনবেন, বাসায় রাখবেন, না পড়েন অন্তত নিয়ে নিয়ে হাঁটেন, না পড়েন অন্তত নিয়ে নিয়ে হাঁটেন। আপনারা আরো সবসময় অভিযোগ করেন লিখে না। এতগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেপুলে কিতাবপত্র লিখছে, আপনারা কিনেন না। 2000 কিতাব ছাপায়, 500 কিতাব বিক্রি করে, বাকি 1500 বাসায় রেখে দেয়। কেন এরকম হবে কেন? তারপরে আপনারা অভিযোগ করেন। কিছুদিন আগে আমাদের এখানকার অনেক বড় গবেষক, আমাদের ছোট ভাই, সে একই কথা, হুজুর এত রিকোয়েস্ট কিন্তু কিতাবপত্র পড়ে থাকে। 2000 কিতাব যদি আমাদের সেল না হয়, কিন্তু আমাদের জন্য লজ্জার কথা। আর যাদেরকে আপনারা অন্য স্কুলের বলতেছেন, তারা লাখ দেড় লাখ কিতাব 1 মিনিট 2 মিনিট, একদিন 2 দিনের মধ্যে বিক্রি করে ফেলেন। সুতরাং কিতাব কিনবেন, কিতাব বাসায় রাখবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন। এবং যিনি আমাদের
এই তাসাউফ বলেন, তরিকত বলেন, এগুলো জানার চেষ্টা করবে। কারণ সামনের জায়গাটা, সামনের পরিস্থিতিতে এটা এলমি একটা বড় যুদ্ধ হবে। যার মধ্যে এলম যত থাকবে সেই এই যুদ্ধের মধ্যে টিকে থাকতে পারবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, এখানে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো উঁচা নিচা হয় আপনারা মনে কষ্ট পান, আমি বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর দরবারে দোয়া করছি, মাওলাই করিম আমাদেরকে হায়াতে তৈয়বা দান করুন এবং আল্লাহর হেফাজতের চাদরে আবৃত করে দ্বীনের সাচ্চা খেদমতের জন্য আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম।